মনে করছিলাম হয়তোবা হবে না, যাই হয়ে যাক না কেন আমার ফিনিশিং সুন্দর করতে হবে। আমি পুরো বিশ্বাসই করতে পারতেছিলাম না, নিজের কাছেও স্বপ্ন মনে হচ্ছিল সবকিছু আজকে। এটার জন্য আর কি বেশি এক্সাইটেড হয়ে আমি কান্না করে দিয়েছিলাম। আমি বলে বুঝাতে পারবো না, আজকের মতো খুশি হয়তো আমি আমার লাইফে কখনো হই নাই। আমি প্রথমে সেমিফাইনাল খেলি, সেমিফাইনাল ইন্ডিয়ার সাথে খেলি। তো ও হচ্ছে 46 মারছিল, আমি 45 মারে সেমিফাইনালে হেরে যাই। তারপরে আমি ব্রোঞ্জ মেডেল ম্যাচ চাইনিজ টাইপের একজনের সাথে খেলি। চাইনিজ টাইপের আমি প্রথমে মনে করছিলাম হয়তোবা হবে না, আশাটা পূরণ হবে না, আমার যেটা স্বপ্ন ছিল স্বপ্ন পূরণ হয়তোবা হবে না। পরবর্তীতে যখন আমি লাস্ট ফিনিশিং আমি ভাবছি যে যাই হয়ে যাক না কেন আমার ফিনিশিং সুন্দর করতে হবে। আমি আমার ফিনিশিং সুন্দর করে বেরোইছি। তো আমি ভাবছি তাকাবো না, ও কই মারে মারুক, আমি তাকাবো না। আমি পিছনে তাকাইছিলাম, যখন শুনছি ও 8 মেরে দিছে আমি পুরো বিশ্বাসই করতে পারতেছিলাম না, নিজের কাছেও স্বপ্ন মনে হচ্ছিল সব কিছু আজকে। যখন লাস্ট ফিনিশিংটা এত সুন্দর হয়েছে আমি জানি না যে আসলে আসলে সত্যি কথা, এটা শেষ ভালো যায় সব ভালো তার। এটার জন্য আসলে আমি কি বলবো, আমি আজকে ফার্স্ট টাইম এত খুশি, আমি খুশিতে কিছু বলতে পারতেছি না আসলে। এটা হচ্ছে আমার ফার্স্ট মেডেল, ইন্টারন্যাশনাল মেডেল ম্যাচ গেম ছিল ফার্স্ট। আমি একটু নার্ভাসনেস কাজ তো করছিলই। লাস্ট রাউন্ডের আগে ম্যাম বলছিল বেশি প্রেশার নেওয়ার দরকার নাই, তুমি তোমার স্কোরটা করছো, আমরা চাই তুমি তোমার স্কোরটা ধরে রাখো, আর কিছু না। আর তুমি হারলেও আমাদের কিছু হবে না, তুমি জিতলেও আমাদের কিছু হবে না, কারণ আমরা সবসময় খুশি থাকবো। তুমি এবার যদি হেরে যাও আমরা তুমি শিখতে পারবা, তুমি যদি জিতেও যাও তুমি তাও শিখতে পারবা। তো এটা দিয়ে মন খারাপ করার কিছু নাই, তুমি মন খারাপ করবে না, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবা। তাকে বলার মতো আসলে আমার কিছুই নাই। যখন আমি ফার্স্ট বিকেএসপিতে আসি, উনি উনি আমাকে যেভাবে যেই পরিমাণ উনি আমাকে সাপোর্ট করছে, হয়তো উনি আমাকে সবসময় নিজের মেয়ের মতো দেখছিল। আমি বলতে পারি আমার আরেকটা মা উনি ছিল বিকেএসপি লাইফের। উনি আমাকে হয়তো আমার মারা ভাবটা বুঝতে দেয়নি কখনো, এরকমভাবে আমাকে গাইড করতো সবসময়। আসলে আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল মেডেল এটার জন্য আর কি বেশি এক্সাইটেড হয়ে আমি কান্না করে দিয়েছিলাম। দেশবাসীর জন্য আমি চেষ্টা করব, সামনে শুধু এবার ব্রোঞ্জ পাইছি, সামনে আমার আশা আরও থাকবে বেশি বড় কিছু করার। ইনশাল্লাহ আমি এর থেকেও ভালোটা যেন আনতে পারি দেশের জন্য।